নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই সবজিকে দেখিয়ে আরম্ভ করছি ব্লগটা। এদিকে তাকাও, এদিকে তাকাও। তো এইখানে এটা দিদির চাল, এটা আমার চাল। এগুলো একটু ধুয়ে নিচ্ছি। কুয়োতে অনেকটা জল, বৃষ্টি পড়েছে তো 3 দিন 4 দিন ধরে, অনেকটা জল করেছে, উঠে এসছে। দেখা যাচ্ছে নাকি জানি না, আমি তো দেখতেই পাচ্ছি না আলোতে। তো এখন বাজার গেছে, দেখি কি রান্না হয়, তারপরে আসছি। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি। এখন 11টা বাজে, মেয়েটা সবে স্কুল গেল। আমি একদম তাড়াহুড়োর মধ্যে ছিল, মেয়েটা খাওয়াটা কি দিচ্ছি সেটাও দেখাতে পারলাম না। যাই হোক, ওকে ডাল সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি, আর একটা ডিমের পোচ করে দিয়েছি। তো ওটা খুব ফেভারিট খাবার, খেয়ে চলে গেছে। আর আজকে একটুখানি একটা রেসিপি বানানোর ইচ্ছা আছে, বা বানাচ্ছি, মোটামুটি রেডি করছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কেননা সেরকম শেয়ার করার কিছু থাকে না। তো এখন ঘরেই আছি, কোথাও যাওয়ার নেই, কিছু নেই, তো অন্তকে রান্নাটাই শেয়ার করি। তো একটুখানি চিকেন নিয়ে এসছে বাজার থেকে। তো ভাবলাম একটু আমি দেখলাম, ফোনে দেখলাম চিকেন মহারানি। তো ওটা বানাতে গেলে মোটামুটি কয়েকটা দরকার আছে, জিনিসপত্র, সেগুলো জোগাড় করছি। তা কটা জোগাড় করেছি। আর মাংসটাকে দই দিয়ে, লেবুর রস, গোলমরিচ এগুলো দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে চিকেন মহারানি বানাতে গেলে আমাকে এটা আমি হলুদটা না ভুল করে দিয়ে দিয়েছি, হলুদ পড়ে না, আমি তাও উঠিয়ে নিয়েছি। নুন, গোলমরিচ, তারপরে দই, লেবুর রস এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই ম্যারিনেট করে এটাকে 1 ঘন্টা রাখতে হবে। তো আমার 8 ঘন্টা হয়েছে, আর একটু পরেই করব। তো এটা এরকম মাখিয়ে রেখে দিয়েছি, এটা থাক। আর একটা গুঁড়ো মশলা তৈরি করতে হয়, তা সেটার জন্য আমি নিয়ে চলে এসেছি ধনে, গোটা ধনে লাগবে, গোটা জিরে লাগবে, গোটা মৌরি, আর 2-3টে শুকনো লঙ্কা, আর জয়িত্রী, আর জায়ফল, অল্প অল্প করে। তো এইটা লাগছে, এটা আর কি শুকনো করে একটু নেড়ে নিয়ে তারপরে করে নেবো, ডাস্ট করে নেবো। ডাস্ট পুরো না, হালকা হবে আর কি, একটু থাকবে। আর একটা হবে বাটা, সেটা হচ্ছে কাজু। আমি একটুখানি ঘরে ছিল, ভাঙা কাজু ছিল, সেগুলো নিয়েছি, আর আমন্ড। আর 1 কাপ দুধ লাগবে। এটা দিয়ে আলাদা একটা পেস্ট হবে, আর এটা দিয়ে আলাদা একটা গুঁড়ো হবে মশলা, ঠিক আছে? তো এইগুলো লাগবে, এগুলো একটু জোগাড় করতে গিয়ে টাইম লেগে গেল। তো বন্ধুরা, আমি এখন কড়াইতে তেল দিয়েছি। প্রথমে একটু দুপোলা সাদা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম যে না, সাদা তেল দিয়েছে, তাই আমি সাদা তেল দিলাম। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। কোনো ফোড়ন দিতে লাগবে না, ডাইরেক্ট পেঁয়াজ কুচিটা দিতে হবে। তো দিয়ে দিলাম, এটা এখন নাড়বো। এটা একটুখানি ভাজা ভাজা হোক, আর আমি দেখিয়ে দিই কী কী বাটলাম। এই যে আপনাদের বললাম যে ওই শুকনো কড়াইয়ে যে মশলা গুঁড়োটা করা হয়েছে, যে এই ব্যাপারটা এসছে। তবে মিহি হবে না, কিন্তু এটা জাস্ট হালকা ডাস্ট হবে, মিহি হবে না। আর এখানে আছে সেই কাজু, আমন্ড, আর দুধ দিয়ে, কিন্তু হ্যাঁ, পরে দিতে হবে আরও দুধ। এটা আর কি জল দিয়ে না, দুধ দিয়ে রান্নাটা হবে। আর আমি পেঁয়াজটা ভেজে তারপরে এই যে মাংসটা একটুখানি পরে একটু শুকনো লঙ্কা দিলাম। কেন বলুন তো, কেননা এরা একটু ঝাল ঝাল ভালোবাসে, তো তাই ওখানে কিন্তু দেয়নি, আমি এটা এক্সট্রাভাবে দিলাম আর কি, ঠিক আছে? কেননা মাংসের সঙ্গে হবে, তো তাই মাংসটা ঢেলে দেবো। এটা 1 ঘন্টা 2 ঘন্টা না, 1.5 ঘন্টা হয়েছে মনে হয়, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এটা এখন অনেকক্ষণ ধরে করতে হবে, যতক্ষণ না জল ছাড়ছে, কেন যে জল দেওয়া যাবে না। এবার এই মাংসটা একটু হয়েছে, তো এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরোটা দেবো না, এটা দিলাম। তারপরে
একটু নেড়ে নিয়ে তারপরে এই যে দুধে এটা করে রেখেছি, এইটা ঢেলে দেবো, কাজু আর বাটাটা ছিল যেটা কাজু আর আমন্ডটা, ওটা দিয়ে দিলাম। এইবার আবার কষতে হবে। মানে কালারটা একটু সাদা আসছে, এই যে এই কালারটা এসছে, এখনও আসেনি, এটা একটু ফুটবে। আমার তো এটা মোটামুটি মোটামুটি না, কমপ্লিটই হয়ে গেছে। এবার একটুখানি আমি কস্তুরি মেথিটা ছড়িয়ে দেব, ঠিক আছে? কস্তুরি মেথিটা দিলাম, দাঁড়ান আর একটু দিয়ে দিই, অবশ্য বেশি যতটা দেওয়া যাবে সম্ভব। এইটা দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলাটা আর একবার দিয়ে দেবো, তখন একবার দিয়েছি আর একবার দিলাম, বাস। এইবার এটা একটু নাড়িয়ে নিই, কমপ্লিট। এই হচ্ছে আমার মাংসের ফুল লুক এসছে। আপনারাও করে খাবেন, আমরা তো পরে খাবই, খেয়ে দেখব কেমন হয়েছে। এবার মহারানী রান্না রাজাদের কেমন লাগবে, আমার মেয়ে রানীর কেমন লাগবে বলতে পারছি না, কিন্তু মোটামুটি ঠিকই আসবে নিশ্চয়ই। আমি চেখে দেখি না তো রান্নাগুলো, তো দেখলাম না, যা হবে দেখা যাবে। আপনারাও করে দেখবেন কেমন লাগে। এই রেসিপিটা করতে করতে আজ সারা দিন আমার চলে গেল। তো রান্না তো ওই চিকেনটা করেই ব্যাস, চিকেন করেছি আর উচ্ছে ভাজা। ও দাঁড়ান, উচ্ছে ভাজার ডালটা দেখানো হয়নি। উচ্ছে ভাজার ডাল আর ওই চিকেনটা করা হলো। তো ওটা করতে করতে ওই সব জোগাড় করে করতে করতে এবার নতুন একটা জিনিস করতে গেলেই মনে হয় যে কত হয়ে গেল, কিন্তু দেরি হয়েছে সত্যিকারে। কেননা ওটা জলের ওপর না, পুরো এমনি ইয়ের মধ্যেই কষানো হয়েছে জলটা। আর অন্য সময় কী করতাম, মাংসের ঝোল কষিয়ে টষিয়ে তারপরে জল ঢেলে দিতাম। তো এটা তো ওরকম হয়নি, কন্টিনিউ দাঁড়িয়ে থেকে নাড়তে হয়েছে, কেননা নিচে লেগে যাওয়ারও ব্যাপার থাকে, যেহেতু জল নেই। ওই দইয়ের জল আর মাংসের মানে যেটুখানি আর কি ইয়েটা বেরায়, আর ওই কাজুর বাটাটার যে দুধের যেটা দিয়েছি ওইটুখানিকে, জল বলতে ওইটুখানিকেই আছে, আর কোনো মানে কিছু নেই, সব কষার ওপর। তো জানি না কেমন হয়েছে, খেয়ে দেখবো, আপনারাও করে দেখবেন কেমন হয়েছে। তো একটু নতুন রকম বানালাম, সবসময় মাংসের ঝোল ভালো লাগে না, তাই একটু বানালাম, দেখি। রাত্রিরে তো রুটি দিয়ে খাওয়া হবে, এখন ভাত দিয়ে খাওয়া হবে, কিন্তু এটা একটুখানি একটু পোলাও, একটু নান পরোটা এসব দিয়ে খেলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, ওসব এখন করার নেই। তো এমনি প্লেন রুটি দিয়ে রাত্রে খাওয়া হবে, আর সকালে ভাত দিয়ে খাওয়া হবে। আর উচ্ছে ভাজা ডাল আর দেখালাম না, ওটা দেখানোর কিছু নেই। তো সেই জন্য তো এখন রাখছি, কেন টুকটাক আরও কাজ আছে, সেগুলো গ্যাস ফ্যাস পরিষ্কার করার ব্যাপার থাকে ওগুলো করে নিয়ে আমি চান করে এলাম। এখন বাজে 2 বেজে গেছে অবশ্য। আর খেতে খেতে তো 2:30-3টে বাজবেই, মানে 2:45 বাজবেই। তো আমি এই পুজো করলাম, একটু হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। তো এখন চান করে এলাম, মাথাটা ভেজে, আর বাইরে তখন বৃষ্টি পড়ছিল, এখন আবার থেমে গেল। তো এখন তো চারদিকে দেখছি বন্যা, বৃষ্টি। তো তারপরে 2 বার তো ছেড়ে দিয়েছে, মানে আর কি খবরে দেখলাম, করলাম। যাই হোক, এরকম তো মানে প্রকৃতির কাছে তো কেউ নয়, যা ইচ্ছা তাই হবে। বন্যা যখন হবে, যখন খরা হবে। কিন্তু এখন বলছে এবারে নাকি দুর্গা ঠাকুর, দুর্গা প্রতিমা বা দুর্গা ঠাকুর, দুর্গা মা আসছে, কি ঘোড়ায় যাচ্ছে, তো নাকি খরা হয় বা হয়। তো জানি না, এখন সব উল্টো হচ্ছে। হ্যাঁ, দেশের আইন কানুনই উল্টো হয়ে গেছে, তো প্রকৃতি কেন উল্টো হবে না? এখন বর্ষাকালে বৃষ্টি হয় না, এখন মানে অন্য সময় বৃষ্টি হয়, আর বর্ষাকালটা রোদ খ্যাটখ্যাট করে। তো যাই হোক, যেমন চলছে তেমন তো চালাতে হবে, প্রকৃতির উপরে তো আর কেউ নেই। তো এই হচ্ছে ব্যাপার। আজকে একটুখানি চিকেনের রেসিপিটা করলাম, আপনারা অবশ্যই দেখবেন
করেও দেখবেন কেমন লাগলো না লাগলো। কাল সকালে আপনাদের দেখাবো 3 তলার ছাদে গিয়ে মানে কিভাবে ঘরে ড্যাম করছে। 1 ঘন্টা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আর দেখতে হবে না। এই যে ড্যাম্প আছে, তারপর আমার টিভিটা আছে, টিভিটায় আবার মানে একটু জলের লাগলো তো বুঝতেই পারছেন এইসব টিভি মানে সারাতে কত খরচা বা কিছু। এই হচ্ছে মানে পরিস্থিতি, যার জন্য আমি রান্না থেকে আমি কোথায় চলে গেলাম। যাই হোক, তো ওরমভাবেই দেখালাম। তবে যেটুখানি দেখিয়েছি যারা রান্না করে বুঝতে পারবে যে কার পর কী দিয়েছে বা কী করেছে। তো মানে আমি যতটা নিজে বুঝেছি ততটাই করেছি। তবে দিদিকে দিয়ে একটু চাকালাম, দিদি বলছে যে হ্যাঁ ঠিকঠাকই আছে, ভাল লাগছে, টক টক লাগছে, কারণ লেবুর রস দিয়েছি, দই দিয়েছি। তো সবসময় মাংসের ঝোল ভাল লাগে না, তো একটুখানি আলাদা রকম করলাম। মেয়েটা তো রাত্রে যখন খাবে খুব খুশি, তো এগুলোই পছন্দ করে এগুলো পছন্দ করে। আর কোনো বাটা মানে যাই বাটি, সে যেমন সেখানকার পটল বাটলাম, তারপরে বিট বাটি, আবার বিট নিয়ে এসছে আবার বাটবো। তো ওগুলো ওরম করে আমি খাওয়াই সবজিগুলো। আপনাদের বাচ্চারা যদি মানে সবজি না খেতে চায় তো একটু আমার মতন একটু চালাকি করবেন, একটুখানি ওই 2টো বিট কিনে নিয়ে আসবেন, ওই সেদ্ধ করে মিক্সিতে দিয়ে তেলে একটু কালো জিরে দিয়ে নেড়ে একটু মিষ্টি, একটু নুন হলুদ দিয়ে একটু ইয়ে করে দেবেন। বাচ্চারা খুব মানে লাল লাল ভাত হবে, খুব খেতে ভালো লাগবে, আর টেস্টও হয়। মানে আমরা সবাই তো খাই, টেস্টও হয়। আর পটল বাটা ওরম করি, তারপরে বরবটি, ওগুলো তরকারি করলে খেতে চায় না, কিন্তু এই ইয়ে করলে, বাটাগুলো করলে খেয়ে দেয়। তো যাই হোক, সবজিগুলো ওরম করেই খাওয়ানোর চেষ্টা করি, কারণ মেয়েটার মুখে অনেক ব্রণ, তো তাও ওষুধপত্র খাচ্ছে তো একটুখানি কম আছে আর কি। তো যাই হোক, অনেকক্ষণ বকে ফেললাম, আর আবার পরে আসবো, কারণ এখন খেয়ে দিয়ে উঠতে আমার বাসন কোসন মেজে ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠতে 3টে সাড়ে 3টে তো বাজবেই। তারপরে এসে একটুখানি শুয়ে একটু ফোন ঘাঁটি আবার মেয়েটা স্কুল দিয়ে আসবে 4টে নাগাদ আসবে। আবার দেখি কি খাবে না খাবে, আর ওর গল্প শুনতে হবে, কোন বন্ধুর সঙ্গে কী কথা হয়েছে, ক্লাসে কী হয়েছে না হয়েছে, তো এসব। আর আজকে এখানে আবার বার্নপুরে আবার বন্ধ রেখেছে, তো এখন দেখা যাক। বিকালে ওর কম্পিউটার ক্লাস আছে, তো আমি ওর বাবাকে বললাম নিয়ে যাবে, দেখো যদি দাঁড়াবে, যদি খোলা থাকে তবেই ওকে মানে ঢুকিয়ে দিয়ে আসবে, না যদি দেখো বন্ধ বা জিজ্ঞাসা করে নেবে, যদি বলে না আজকে হবে না ক্লাস, মানে হবে না, তো নিয়ে চলে আসবে। আর আজকে ওকেও বলে দেবো যে আসবি না একা, কারণ টোটো ফোটো মনে হয় পাবে না, তো বাবা বা লিচু যদি গিয়ে নিয়ে আসে তো নিয়ে আসবে। তো সেটা দেখে নিচ্ছি কেমন কি থাকে, খোলা থাকে না বন্ধ থাকে কম্পিউটার ক্লাস, এই হচ্ছে ব্যাপার। তো আজকে অনলাইন থেকে মেয়েটার একটা গেঞ্জি এসছে, 1 সপ্তাহ আগে এসেছিলো, তা ওটা ছোটো হয়েছিল, তো ওটাকে চেঞ্জ করে আবার দেখি আজকে কেমন সাইজ দিয়েছে। মানে একই কালার ডিজাইন, মানে একই গেঞ্জি, শুধু সাইজটা ও কী দিয়েছিলিস, এল নাকি এম দিয়েছিল, কি এসছিল না প্রথমে স্মল এসছিল, এখন কি দিয়েছিস, লার্জ দিয়েছে। এই যে এটা হাতাটা, এই যে কি শোল্ডার না কি বলে ওটাকে, শোল্ডার কাট আর কি। এই যে মাকুসা সাজবে, এই যে আলোটার পেছন দিকে বসেছি তো, মানে আলোটা পেছন দিকে তো, যার জন্য ইয়ে আমার ছায়াটাই পড়ছে। যা কোনো ডিজাইন নেই, কিছু নেই, জাস্ট ওই শোল্ডার কাট আর ওই একটা মধ্যিখানে একটা মাকড়সা আঁকা। ওটাই অনলাইনে গেঞ্জিটা এসছে, কিন্তু বিকালে বলছি দুপুরে এসছে, তো ও তো স্কুলে ছিল, কেন আমি আর খুলিনি, হাতও দিইনি, যে ও এসেই খুলবে। তো একটু টেনশানে ছিল যে মা ছোট হবে কি বড় হবে, তো সেই জন্য বললাম যে দেখ পরে কেমন হয়। তো কি ঠিক লাগছে?
তো এখন দেখাবে না, এখন যেহেতু নতুন তো বললো যে পরে যখন পরবো তখন দেখাবো। তা ওই মানে টুকটাক জিনিস ওই 200-300 টাকার মধ্যে হলে তবেই আমি নিতে বলি, না হলে একদম নয়। হ্যাঁ, আমার যতটা ক্ষমতা ততটার মধ্যেই আমি করতে বলি। তা এখন বাজে 6:30 বেজে গেছে, সন্ধ্যে হয়ে গেছে। তো চায়ের পর্ব চলবে আর কি। আর আজকে দেখি কি করি। মাংস তো একটু আমি করেছি চিকেন মহারানি, আর ওদিকে আবার রিজু পরে করলো কি কি গোলাবাড়ির চিকেন না কি একটা, গোলবাড়ির কষা মাংস এরকম টাইপের। মানে দাদাও একটু মাংস নিয়ে এসেছিলো, আর এর বাবাও নিয়ে এসেছিলো। তো সেই জন্য মানে দু জায়গায় দু রকম করা হলো। তো বলছে রিজুর একটা বন্ধু খেলো, তো ও বললো যে দুটোই ভালো হয়েছে। আর ওটা রিজুরটা একটু ঝাল হয়েছে, কারণ ওটা একটু ঝাল না, ওটা ঝালই হয়। তো যাই হোক, তো ওরকম তো খাওয়া হবে। আর ওটা ভাত দিয়ে ভাল লাগবে না, রুটি পরোটা, রুটির থেকে বেশি পরোটা দিয়ে, বললাম না নান পরোটা এরম দিয়েই বেশি ভালো লাগবে। তো সব আর কে করবে, পরোটাই প্লেন করব। না হলে আমি বলেছিলাম যে বাবিকে বলেছিলাম যে বাইরে থেকে পরোটা কিনে নিয়ে আসবে, পরোটা না ওটা কি, হ্যাঁ লাচ্চা পরোটা না কি বলে, ওটা করতে বলেছিলাম। তো যাই হোক পরে দেখা যাবে, সেটা রাত্রির হোক দেখা যাবে। আর তো এই হচ্ছে ব্যাপার। তো আমি বলছি যে ও বললো যে মা তাহলে আমি ওপেন করছি, মানে গেঞ্জিটা খুলছি, তুমি একটুখানি ভিডিওটা করে নাও, একটু দেখিয়ে দাও। তো এখন পড়েছে, কিন্তু বললো যে না আমি ক্যামেরার সামনে আসবো না, যখন পরবো পরে কোথাও যাব তখন আসবো। আচ্ছা ঠিক আছে। এমনি নর্মাল একটা গেঞ্জি আর কি, কোনো ইয়ে নেই, শুধু ওই শোল্ডার কাট আর ওই মধ্যিখানে একটা মাকড়সা আঁকা, ব্যাস, ওই আর কিছু না। লাল ছিল, কালো ছিল, আর এই কালারটা ছিল। তো ওই কালারটাই নিয়েছে। আর আমাদের ডিনার চলে এসছে, এখন 10:45 বাজে। খেয়ে নিচ্ছি। আমি ওই 2টো রুটি নিয়েছি। 2টো রুটি নেওয়ার ইচ্ছা ছিল না, তা করা হয়েছে নষ্ট হবে, তার 2টো রুটি নিলাম। আর একটুখানি ভাত নিয়েছি, কেন যেহেতু চিকেন একটু ভাত না হলে হয় না। আর এইটা দেখে আপনারা ভাববেন যে মহারানী কোথায় গেল, ওই মহারাজা কোত্থেকে এলো। এটা আসলে রিজু বানিয়েছে। এটা হচ্ছে কি গোলাবাড়ির চিকেন না কি একটা, মানে চিকেনের নাম, মানে ঝাল, প্রচণ্ড ঝাল ঝাল। তার আমি অল্প নিয়েছি, অল্প মানে একটা চিকেনের পিস নিয়েছি আর 2টো আলু নিয়েছি। আর গ্রেভি টেভি নিয়ে নিই, কেন দরকার নেই বাবা, ঝাল লাগবে লাগবে, একেই আমার বেশি রিচ খাওয়া বারণ। যাই হোক, তা আর এই পেঁয়াজটা ভাতের মধ্যে ঢুকে গেছে, এই এক টুকরো পেঁয়াজ নিয়েছি। তো আজকে সারাদিনটা তো এরম করে কাটলো, মানে চিকেন করেই কেটে গেল। দুবারিতেই হয়েছে, দিদিরও হয়েছে আমারও হয়েছে। তা দিদিরটা দিদি রান্না করেনি, রিজু রান্না করেছে। আর আমারটা তো হ্যাঁ 2টো চিকেনই খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওটা একটু ঝাল ঝাল হয়েছে, আর আমারটা একটু নর্মাল হয়েছে, কিন্তু দুজনেরটাই ভালো হয়েছে। আমারটা খেয়ে তো দিদি বললো যে রেস্টুরেন্টের মতন, দিদি মেয়েটা বলছে রেস্টুরেন্টের মতন হয়েছে। যাই হোক, যার মতনই হোক, ভালো হলেই হলো। কিন্তু দুঃখের বিষয়, বাবির বাবা খায়নি, মানে খাবে না, কেন খাবে না জানি না, চিকেন খাচ্ছে না। তালটাকে তো বললো না খাবো না আজকে, তো খাবে না, তাই জন্য ওর খাবার নিচে আছে, ও যখন টাইম হবে খেয়ে নেবে, আমরা খেয়ে নিই। আর ওরও খেয়ে এখন মানে ইয়ে করছে, মুখ হাত পা ধুচ্ছে করছে। যাই হোক, যেহেতু আমি আর মেয়ে ওপরে খাই, তো এই হচ্ছে ব্যাপার। তা না হচ্ছে না, ব্লগটা বলে শেষ করি, কেন রুটিটা আবার শক্ত হয়ে যাবে। ভাবলাম আরও 2টো কাজ আছে, সেটা সেরে আমি খাবো, তাই না আগে খেয়ে নিই, তারপরে কাজগুলো করব। আর তার আগে আপনাদের সঙ্গে কথা বলে নিই। তো আজকের মতন এখানেই শেষ করছি। চিকেনটা আপনারা অবশ্যই নিশ্চয়ই আপনারাও মানে ইয়েতে দেখেছেন, ফোনে দেখেছেন, হ্যাঁ, বা অনেকে করেছেন, অনেকে করেননি, কিন্তু করে দেখবেন, ভালো, খুব ভালো, মানে ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। তো আজকের মতন টাটা, গুড নাইট। আবার একটা কালকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব বা হাজির হব। আর আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে অনেক অনেক লাইক সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখবেন যে আপনারা কে কে করলেন, চিকেনটা কেমন লাগলো বা কিছু।
আমি তো এই প্রথম করেছি, আমি তো আর আগে করিনি, আমি এই প্রথম করলাম।